মেঘার আলতা উৎসবে এবার তুলকালাম লেগে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘার আলতা অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং সেই মুহূর্তে যখন কিনা সমস্ত লোকেরা বলতে থাকে যে আপনি তো শাশুড়ি মা, আপনি বরঞ্চ সর্বপ্রথম আপনার হবু বউয়ের পায়ে আলতাটা লাগিয়ে দিয়ে অনুষ্ঠানটা শুরু করুন। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সেই আলতা উৎসবে অনুষ্ঠান শুরু করার জন্য নিজ হাতে নিজের বাড়ির বৌমাকে যখন কিনা সেই আলতাটা পরিয়ে দিতে নেয়, ঠিক সেই সময় যখন দেখতে পায় যে সেটা আলতার জায়গায় রক্ত, তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এটা কি করে সম্ভব, এটা তো কোনোভাবেই আলতা দেখে মনে হচ্ছে না। অন্যদিকে মীনাক্ষী যখন কিনা দৌড়ে ছুটে এসে বলতে থাকে যে ও দিদি গো দিদি, এটা তো দেখে মনে হচ্ছে রক্ত, আলতা তো নয়। তুমি বলো তো এটা কি অলক্ষণী কাণ্ড যে আলতা উৎসবের দিন আমাদের বাড়ির বৌমার প্রথম আলতা উৎসব বলে কথা, এবং সেই উৎসবের দিনই এরকম একটা অলক্ষণী কাণ্ড ঘটে গেল, এটা তো ঘোর অমঙ্গল দিদি। অন্যদিকে গেস্টরা যখন কিনা সমালোচনা করতে থাকে এবং মেঘার পিসি সেজে আসা সেই মহিলা যখন বলতে থাকে যে এটা কি করে সম্ভব হতে পারে বলুন তো, আমার তো কেন জানি না মনে হচ্ছে যে এই বাড়িতে কেউ এমন একজন আছে যে কিনা কোনোভাবেই চায় না যে মেঘার কোনো একটা ফাংশন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, তার জন্যই হয়তো এই সমস্ত চক্রান্তগুলো করছে। অন্যদিকে মেঘা বলতে থাকে যে এই নোংরা কর্মকাণ্ডটা ঠিক কে করতে পারে আমাকে অপমান অপদস্থ করার জন্য। অন্যদিকে যখন কিনা ছদ্মবেশ ধারণকারী ঘোমটার আড়ালে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে এটা তো সবে শুরু হয়েছে রে মেঘা দিদি, তার পরবর্তীতে দেখ তোর সঙ্গে ঠিক কী আরও ঘটনা ঘটার জন্য বাকি রয়েছে, তুই শুধু ওয়েট কর। ঠিক সেই সময় কুসুম যখন কিনা আয়ুষের হাত থেকে আলতা পরে নিজের ঘর থেকে বেরোতে থাকে, অন্যদিকে হঠাৎ করে কুসুমের সঙ্গে সেই ঘোমটার আড়ালে থাকা ব্যক্তির সঙ্গে ধাক্কা লেগে যায় এবং তার হাত থেকে ফোনটা পড়ে যাওয়া মাত্র কুসুম বলতে থাকে যে কী ব্যাপার, সেই সকাল থেকে নিয়ে এখনও পর্যন্ত বারবার করে একজন মানুষের সঙ্গে আমি হোঁচট খাচ্ছি বলে আমার মনে হচ্ছে, এবং কেন জানি আমার মনে হচ্ছে যে সকালে যার সঙ্গে আমি হোঁচট খেয়েছিলাম সেই এখনও আছে, কিন্তু সে কি। অন্যদিকে যখন কিনা তার ফোন ফেলে রেখেই দেবলীনা সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না না না, এই ঘুমটার আড়ালে কিছু তো একটা রহস্য আছে যেটা কিনা এখনও পর্যন্ত আমাদের গোটা বাড়ির লোকেদের অজানা আছে, এবং কী এমন উদ্দেশ্য নিয়ে এই ব্যক্তি এখানে ঢুকেছে সেটা তো আমি বুঝতে পারছি না। এবং আজকে আলতা উৎসবের দিন এরকম এত বড় ঘুমটা টেনে আসারই বা কী মানে আছে, শুধুমাত্র যে উনি এসেছে সেরকমটা নয়, একদল লোক এরকম করে এসেছে, কিন্তু কেন এসেছে, কী উদ্দেশ্য নিয়ে এসেছে, কোনো মতে আবার এরা দেবী মায়ের উপরে হামলা করার জন্য এখানে এসে আসেনি। তাই এমন তো নয় যে তারা অসতোষ প্রামাণিকের লোক, সেদিন মন্দিরে যেরকম করে হামলা করেছে সেরকম যদি হামলা করে, না না না, আমাকে এক্ষুনি দেবী মায়ের কাছে ছুটে গিয়ে তাদেরকে হুঁশিয়ার করতে হবে। অন্যদিকে ঈশানের কাছে গিয়ে যখন কিনা কুসুম এই সমস্ত কথা তোলে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে কী বলছো তুমি জাদুকর, এই জিনিসটা আমারও বেশ সন্দেহভাজন বলে মনে হয়েছে যে একদল লোক এরকম করে ঘুমটা দিয়ে কেন এসেছে। অন্যদিকে ঈশান যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে বলে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ও সমস্ত কিছু নিয়ে তোমাদের এত মাথা ব্যথা করার তো কোনো কারণ নেই ঈশান, তার কারণ এদেরকে আমি ডেকেছি, কারণ এরা আজকে আমাদেরকে এখানে নাচবে, ডান্স পারফর্ম করবে, তার জন্যই আসলে রীতিমতো ওরা এসেছে এবং ওরা ঘুমটার আড়ালেই নাচে, এবং সেটা আমি জেনেই ওদেরকে এনেছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।